Warning. ডিসক্লেমার, এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আর এই ভিডিওটা কাউকে আমরা আঘাত করতে চাইনি, এটা জাস্ট তোমাদের এন্টারটেইনমেন্টের জন্য। আর এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর এই ভিডিওটা যারাই দেখবে তারা হেডফোনটা অবশ্যই কানে দেবে। তাড়াতাড়ি যাও, হেডফোনটা পরে নাও। Bonk. হ্যাঁ এমনিতে তো আমরা মাতাল যাই বউ আছে বুঝলি তো আমরা মাতাল যদি চেল্লাই ওর বউ আমার বন্ধু হয় অভি Bonk. অভি অভি Bonk. অভি Bonk. ও তোরা তুমি নি তো ওকে যাই না আমি ঘুরে আসবো না না আজকে হবে না যাওয়া ঘুরে আসি না না তুই প্রায় দিন যাচ্ছিস এরকম করে মদ খেয়ে আসছিস রোজ রোজ আমার ভালো লাগে না না রোজ এরকম একই জিনিস আমার একদমই ভালো লাগে না না তোর এই একটুখানি তো আমি রোজই দেখছি না আমার একদমই হবে না 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 আমি যেতেই দেবো তুই রোজ রোজ যাচ্ছিস আর মদ খেতে ঝামেলা করবি আমি যা খুশি করবি আমি যেতেই দেবো না। আমি চলে যাচ্ছি যা ঠিক করবি আছে দেখে নেবো আমিও যা। দেখে নেবো যা তুই কি করিস করবি যা ঠিক আছে আমিও দেখছি আজকে মজা বার করছি আজকে আমিও সবাইকে ডাকছি মহিলাদের যে কি করতে হয় না করতে হয় আমি আজকেই দেখবো রোজের রোজ একই অবস্থা আমি আর সহ্য করতে পারবো না দাঁড়ান আজকে দেখছি অভি 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 এলি কোথায় অভি অভি Bonk. অভি Bonk. হলো এই তোমরা রোজ আসছো কেন গো প্রত্যেক দিন একই সিন তোমাদের হ্যাঁ রোজের রোজ একই হচ্ছে রোজের রোজ মদ খেয়ে আসছে এটা কি ভালো করছো তোমরা হ্যাঁ এটা কি সিন হচ্ছে রোজের রোজ একই অবস্থা দ্বিতীয়বার তোমরা ডাকতে আসো তারপরে আমি দেখছি তোমাদের কি করতে হয় দাঁড়াও রোজের রোজ একই ঠিক আছে তুই আমাদের বন্ধুকে ওরকম ভাবে বললি কেন আমি কি প্রত্যেকদিন মদ খেয়ে আসি প্রত্যেকদিন তুই কি করছিস তাহলে এটা প্রত্যেকদিন আমি কোথায় মদ খেয়ে আসি প্রত্যেকদিন তুই মদ খাচ্ছিস না কি করছিস তাহলে এগুলো বেশ করে প্রত্যেকদিন রাতে তুই কি করছিস তুই যখন তুই বললি আমি আজকে খেয়েই আসবো বেশ ঠিক আছে আমিও দেখবো আমি কি করতে পারি না ঠিক আছে তুই যা না আজকে তুই যা আমি দেখছি কি করি না করি আজকে চল ভাই আবহাওয়া থাকবে তো হ্যাঁ হ্যাঁ আবহাওয়াকে ডেকে নেওয়া হোক চল 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 তোর বাইকে করে তুলে বস দই মদ খাও কিন্তু হ্যাঁ পুরো বোতল ফেকে নেবো চল বস চল 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 ওটা কি হ্যাঁ ও ছাড়তো সব Bonk. কোথায় গো আসো আসো Acha. চলো দেখি হবে একটু চল তাহলে হয়ে যাক কিন্তু তারপর দা আমার কাছে তো মাল নেই ভুলবাল পয়সা নেই তো তখন আমার ডাক তেলি গেল তোরা হেট। তাপস দা 20 টাকা আছে 20 টাকায় হয় আর বুঝতেই পারছি তোরা আমার গাঁড়া দিবি বলে ঘুরঘুর করছিস রাগ করছে কেন চলো না মাতাল মাতাল ভাই ভাই একসাথে সব মাল খাই তোরা ইমোশনটাকে আমার হাট করে দিলি চল 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 একটু মুটি খাই চল 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 কৃষ্ণ বাংলা বাইরে
খাওয়াবে রে চ আগে আমাদের মাঠে চ ওখানে খাওয়া না না ওই মাঠটা খাবো না, ওই মাঠটা মেয়েরা অবজেকশন দেয়, লাঠি নিয়ে যায়, আমি খাবো না ওই মাঠটা। চ বুঝে নেবো আমি চ চল আর নেশা করবো কিন্তু বদ্দা। দেখে নিবো আমি চ ওই এখানে তো চলে এলাম, কিন্তু মদটা কে আনবে? কেন আর কাজ কর, তুই মদটা নিয়ে চলে আয়। আমি আবার আর কি করবি? তো খাবো তো। আরে তুই গ্লাস ফেলাস করে আরে চাকনা মারা করে নিয়ে আয়। ঠিক আছে আমি না দেখছি। হ্যাঁ চ চলি তো আমরা খাওয়াবে কাজ কর, পার দুটো পার দেখি। বলো কি আবরাজ বলতে গেছে ওই জুয়া মত করে যে মাঠটা আছে না, আচ্ছা কদিন একটু মাতালদের বেশি উৎপাত হয়েছে, ঠিক আছে? এই রিপোর্টটা আমি অনেকদিন ধরে তোমাকে জানাবো বলছি, জানানো ঠিক হচ্ছে না, আমাকে অনেকজন রিপোর্ট করে গেছে। আর আসছিলাম অনেকদিন ওকে এসে বুঝতে report পেরেছি, করেছে, ও আমাকে এসে বলছিল তুমি তো একবার গিয়ে দেখে আসবে আগে একবার যে কি প্রবলেম কি সমস্যা আছে না আমরা আছে। গেলে হবে যদি আগের বারে আমরা গিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারি না। তুমি তুমি গেলে তবে গেলে তখন ভালো হয়। যখন গিয়েছিলে তখন তোমাকে একবার জানাবে না? তখন তুমি বাড়ি ছিলে, ও তখন আচ্ছা, তোমাকে হ্যাঁ, আমি আমি একটু পরে কাজে ব্যস্ত কথাটা বলেছিলাম, হ্যাঁ, তুমি তো ঠিক ব্যস্ত আছে, ছিলে সেই সময়। ভালো ঠিক আছে আমারই ভুল, আর আমি একটু থানায় ব্যস্ততার ফানায় মধ্যে গিয়ে ছিলাম। একটু স্যারকে বলে আসতে হবে, জানিয়ে আসতে হবে, যাতে হ্যাঁ, আরেকবার একটু পুলিশ ইয়ে এসে করতে হবে, একটু না হলে কিছু করে। হবে না, ওরা ভালো ইয়ে করছে সব সময় এরকম করে। দিদি আমি একটা খুব বড় সমস্যায় পড়ে গেছি। আচ্ছা কি হয়েছে বুঝতে পারছো বলো তো? হাঁপাতে হবে না। আসলে হয়েছে কি যে আমার স্বামী রোজ প্রত্যেকদিন তোমাদের যে মাঠটা আছে মানে প্রত্যেক দিন আসছে, প্রত্যেক দিন মদ খাচ্ছে, ঘরে গিয়ে আমার ঝামেলা অশান্তি দিচ্ছে, মার ধর করছে। আপনাদের কি বলবো এরকম তোমার সমস্যায় স্বামীর পড়েছি। নামটা কি? আমার স্বামীর নাম হচ্ছে অভিষেক দাস। লেখে নামটা লেখো। এত জ্বালা দিদি আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, রোজের হচ্ছে। তো শুনলাম তোমার স্বামীর নাম বললে, তোমাদের ঠিকানাটা কোথায় বলো? আর আমার ঠিকানা ওই তো খালপাড়ের ওখানে বাসতলায় খেজুর গাছের নিচে আমরা ওখানে থাকি। আচ্ছা বুঝলি, এক সেকেন্ড দাঁড়াও, আমার একটা ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে, কি সমস্যা? হ্যাঁ মহিলা সমিতিতে ফোন করেছেন, কি সমস্যা? কি আপনার স্বামী বাংলা মদকে মারধর করছে আপনাকে? আচ্ছা ঠিক আছে, আমরা একটা প্রবলেম নিয়ে পড়ে আছি, কিছুক্ষণ পর দেখছি। ঠিক আছে হ্যাঁ অবশ্যই যাবো রাখুন। হ্যাঁ বলুন, আপনি কি বলছেন বলুন। ওই তো আপনাকে ঠিকানাটা বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা পুলিশকে জানাচ্ছি, জানিয়ে কিছু কি করা কিছু করে যেতে পারে। এগুলো খারাপ, এগুলো খুবই খারাপ, তাই না? হ্যাঁ, মেয়েদেরকে মারধর করা, নেশাবান করে আরে খুবই প্রত্যেক খারাপ। দিন একই অবস্থা, কি বলবো আর আপনাদের। বুঝতে পেরেছি, বিবাদ করলে কিছু হ্যাঁ হবে না। অবশ্যই। বলছি যে একটু পরে তোমাদের পুলিশকে ফোন করো, ফোনে করে একবার জানাও যে আমরা মহিলা সমিতি থেকে ফোন করছি যে এরকম নেশাবান করে স্বামী বউদের মারধর করছে। হ্যাঁ, স্বামী নেশা করে বউদের মারধর করছে, এগুলো ঠিক নয়। ফোন করে জানাও, পুলিশ কি বলে জানাবে, তারপর আমাকে ঠিক আছে কি বলে, তারপর আমি কি করতে পারি দেখছি। ফোন করছি, হ্যাঁ অবশ্যই ফোন। বল কত করে নিয়ে বল নে কত করে বল 200 হোক আমি রাতে নিলে না পার্টনার হবে ঠিক আছে আমার সিউকে নিলাম হোক তাহলে হোক। হ্যাঁ তোমার এই জিততে পারবে নাকি কি করে তার 500 টাকা দাম না আমি কিনেছি দেখ ও মানে 30 টাকা দাম এটা খেতে বাল খেতে তো পুরো পুরো এই লাইনে পড়েছিল। হ্যাঁ এই তো নিয়ে এসছি, চলো এই দেখো কি রে, ওই তোরা আমাদের মদ খাওয়া জায়গায় বসে পড়েছিস? কাল পারমিশন নিয়ে বসেছিস এখানে? ঠিক আছে খেলছিস খান। তুই বানাবি, তুই বানা। এই কড়াই নিয়ে এসছি। হ্যাঁ? কি রে? কি নিয়ে এসছিস কেন? কি দিয়ে খাবি তোরা?
তো বলে কড়াই দিয়ে কেউ খায়? পাগলা, আমরাই নিচ্ছি, আমরা। বাদ দে, ঠিক আছে, চল। আর দুদিন আর দুটোই পেয়েছি, গ্লাস ছিল না। লোক একদম না, তুমি আগে মারো, তা বলছো। চেস চেস পার্টি হবে। চেস। মারবি নাকি? দেখবি চালাবে না, আমরা নিজেরা খাবো। সেইটা মনে থাকে। মজা হচ্ছে বল। দাও চারটা দাও, চাই ছেলে মিলে কি দাদা বিড়ি হবে না, বিড়ি পরে খাবি। বিড়ি হবে না, একটাই প্যাকেট বিড়ি আছে, বিড়ি হবে না। জল দিলি নাকি এমন ঘুম বেঁধে এমন গান মারবো পাড়ার লোকে ভাববে আকাশের বাড়িতে কি তোরা সব ছুতে তোদের ঘাড় মারে ভূতে এদেরকে বুঝে নিতে হবে। কে বললি না? কে বললি? কি হয়েছে দেখ ঝামেলা করে কিছু লাভ আছে না চ একসাথে খাবি তো চল বল ভাই, বল ভাই। নাকি শোন হ্যাঁ বলতো তুই আমাকে ডেকে মদ খাইলি তো তা তুই কেন বললি আর বিজিতে ঘুমিয়ে মেরে গাড় মারবি কি করে ঠিক আছে সেটা বড় কথা না তাহলে কি বড় কথা তুই যে বললি পড়া ভূত দেখে পোদ মারবি ওটা কি কারণ আছে ভাই বল তুই আগে বললি তো আমি ইয়ং ছেলে আমার ফোন নাই আমার মারা তোরা তোদের পোদ মারামারি বাদ ছাড়বি। তাসে না তোমার চারটে রাখো, আমি চারটে রাখি। আমার একটা এইছে শিবুর বিবি এইছে নাকি ওই মাটা কি করছিস এটা? এই মদটা তুই না বলে খেলি কেন? হ্যাঁ না বলে খেয়ে নিচ্ছিস, আপনি গাদ্দারি করলি আমার সাথে, গাদ্দারি করছিস। খাদু ও শালা গাদ্দারি করেছে। ও মা গো কাঁদছিস কেন কাঁদছিস কেন রে ভাই কি হলো রে তাহলে কি হলো কালকে গেছিলাম কোথায় ওই পাড়ায় খাল টাল নিয়ে গেছি জানি তারপর ও কি বলবো কি হয়েছে কি হলো কি হয়েছে কাঁদছিস কেন রে জামাটাকে ভিজিয়ে দিল তো মারা যা 2 কেজি মদ জল ঢেলে দিল কেন ফোনটা ধরো স্যারকে ফোন করো ব্যাপারটা হয়েছে তুমি তো ভালো মতন জানো সবকিছু তো তুমি ফোন করে ভালো করে জানো হ্যালো বলবো না হ্যাঁ প্রবলেম হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ স্যার আমরা এই মহিলা সমিতি থেকে বলছিলাম হ্যাঁ স্যার বলছি একটা বড় কেস হয়ে গেছে একটু আপনাদের আসতে হবে হ্যাঁ একজনের নামে রিপোর্ট এসছে স্যার এরকম মদ খেয়ে মানে মারধর করছে ওই জন্য আপনাকে একটু ফোন করলাম আচ্ছা ঠিক আছে আমরা অপেক্ষা করছি আপনি আসুন ঠিক আছে
হ্যাঁ হ্যাঁ রাখলাম। কি বললো স্যার, কি বললো? বলছি যে কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াবো আমরা সবাই, দেখতে পাবো রাস্তা থেকে, তাহলে ভালো করে বলতে পারবো। আচ্ছা ছোটবাবু, তিন নেই স্যার, গাড়ি রেডি করো, সব কিছু রেডি করো। মেজবাবু, একটা কেস আছে, চলো চলো, আর্জেন্ট কেস, চলো। এদিকে এদিকে আসুন। লিখুন তো, বলুন আপনার কি? ওই যে এই যে বাগান আছে না, এখানে একটা জায়গা আছে, ওই জায়গায় সবসময় প্রতিদিন নিয়ত নেশাভান করবে, করে এসে বাড়িতে এসে মানে বউদেরকে মারধর করছে, এরকম করছে। ওই জন্য ফোন করা হয়েছিল আপনাদের, যদি কোনো স্টেপ নিতে পারেন। মানে রিপোর্ট লেখাতে এসেছিল আমাদের কাছে, ওই জন্য আপনাদের ফোন করা হয়েছে। সবার নাম নোট করো। কার সঙ্গে কাকে মেরেছে? এই দিদি। আচ্ছা চলুন দেখুন তুমি, একটু আসুন। চলো চলো দেখে। আসুন আসুন আপনারা আসুন, স্যারদের আগে যেতে বলুন। আপনার কাছে চলুন চলুন, আপনি চলুন আগে। আপনার দাঁড়া বাবু, আসুন ঠিক আসুন, সাইডটা দেখে আপনারা যান, আপনারা যান। বাবু এখন চারিদিকটা ভালো করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখো এই দিকটা আশপাশে মদের বোতল পড়ে আছে দেখছি, এদিকে যাও, এটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাকে দেখ, ওকে এখানে কে আসতে বলেছে? কে আসতে বলেছে মানে? কে আসতে বলেছে তোকে? তুই কি করছিস? আমাদের কাছে কমপ্লেন যাচ্ছে, মহিলা সমিতিতে কেন এরকম হবে? মহিলা সমিতিতে কমপ্লেন যাচ্ছে, তোরা এরকম করছিস, এটা ঠিক হচ্ছে না। আমাদের অবস্থাটা কি আর কোথাও লোক পার্টনার কই আছে? ওই দিকে। কোন দিকে? ওই দিকে। স্যার স্যার এইটা মেন, এটা মেন। হ্যাঁ এটা মেন, মেজবাবু ধরুন ধরুন, এটা এই বইয়ের উপর অত্যাচার করে। কে বে আমার গায়ে হাত দিয়েছিস? আমার বউকে গিয়ে কমপ্লেন করবি। সর বড় হয়ে গেছিস নাকি? বড় হয়ে গেছিস? আমি আছি এখানে। সর কে তুই? আমার বন্ধুকে ছাড়ো। তোরা মর কে তোরা? চল, সব করে নি, চল। কি বলি? সব করে সৈয়দ মদন বইয়ের কাছে ধরা বললে কি করে? হ্যাঁ কি করে? বাংলা চিয়ার ভাই চিয়ার। মামার বাড়ি গিয়ে বাংলা খাবো সব করে। কি করে?
আমাকে যদি ধরতে হয় আমার শ্বশুরকে ধরুন। কি করে? আমার শ্বশুর কালকে কি করেছেন জান? এরকম করছে, কোনোদিন শোধরাবে না এরা। যতই যাই কোনো ব্যবস্থা করো, এরা পুলিশের সামনে কিরকম করছে, কি অভদ্রের মতন। বাবা ডাকছেন? আপনারাই সুযোগ করে দিচ্ছেন, আমাদের মতো দেখতে দিন, তারপর দেখছি। ঠিক আছে, দেখছি। আপনারা সব থানায় আসবেন একবার।